হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপা ব্লগ। তো দেখতে পাচ্ছেন আমি এখন চানা আলুর তরকারি করব। চানা মানে হচ্ছে চানার ডাল, যেটা হচ্ছে ডালও খাওয়া যায়, তরকারিও খাওয়া যায়। তো পুরি তরকারির সঙ্গে একদম বেস্ট একটা রান্না। তো আমি এটাতে একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দুটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আমি লঙ্কার পরিমাণটা কম নিয়েছি, কারণ হচ্ছে আমি আমার ছেলেকেও খাওয়াই। এবার দিয়ে দেবো হচ্ছে একটু ব্রাউন হতে দিয়ে নিই। এই যে আমি কুকারে সব জিনিস সিদ্ধ করে রাখছিলাম, ওগুলো আমি বের করে নেবো এখন চাকনিতে বের করে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে নাড়িয়ে নেবো, পেঁয়াজটা যাতে এক সাইডে না পুড়ে যায়। এবার আমি আলুটা আমি নিজে হাত দিয়ে ম্যাশ করে নেব। তো দেখতে পাচ্ছেন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো। এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী দিলাম। তা আমার ইচ্ছা ছিল ক্যাপসিকাম দেওয়ার, পরে আমার হাজব্যান্ড আমাকে না করছে যে ক্যাপসিকাম দেওয়ার দরকার নেই, অন্য সবজি হলে দাও। তারপরে আমি দেখলাম যে সবজি তেমন কিছু ছিল না, আর আজকে রবিবার, আজকে সব সবজি আসবে, তো সেই জন্য আর কোনো কিছু দিলাম না। আর এই সিদ্ধ করার তরকারি দিয়ে আজকে চানা আলুর তরকারি করব। তো দেখতে পাচ্ছেন আমি ভাজা ভাজা করে যে আমি একটা গোটা টমেটো কাটছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা গলবে, তারপরে মশলা দিব। তো দেখতে পাচ্ছেন আমি সব রকমের মশলা বের করে নিয়েছি প্লেটের মধ্যে। এটাতে আছে ধনিয়া, জিরা, আর আছে লবণ, আর আছে হচ্ছে মিট মশলা একটু। এটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব। আর অল্প একটু প্লেটের মধ্যে মশলা লাগিয়ে আছে, সেই জন্য একটু জল নিয়ে দিয়ে দেবো। জল বলতে যে সিদ্ধ করা জলটা নিয়ে বের করে রাখছি, এই জলটাই দিয়ে দেবো, তাহলে তরকারি একটু বেশি টেস্ট হবে। দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে এটা মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। আমি একটু এই যে নরম হয়ে গেছে টমেটোটা, সেই জন্য আমি একটু এরকম করে খাইতে নিচ্ছি যাতে গলে যায় টমেটোটা। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে ম্যাশ করা আলু। তো এটাকে ভালো মতন মশলা দিয়ে মাখা করে নেবে। এবার আমি সুন্দর করে ভাজাভাজি করে নেব। এনে এবার আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে ভাজাভাজি করে নিই। এখন কালারটা কি সুন্দর আসছে। আমি এটা ভাজা করে নিয়ে গাছের থেকে ধনিয়া পাতা ধনিয়া আসবো, এটাই দেবো, সেন্টটা ভালো হবে। আমাদের গাছের মধ্যে মানে গাছের মধ্যে বলতে কি পিছনে ধনিয়া পাতা লাগাইছে, সেটাই আমি আইনে দিব। তো এই যে সিদ্ধ করা জলগুলো আমি দিয়ে দিলাম, আর একটু জল দিব। আমাদের বাগানে যে আমি ধনিয়া চলে পাতা যাচ্ছি হয়েছে, এবার তা আমি পিছনে ধনিয়া পাতা বাগানে। নিতে চলে দেখুন আসলাম। কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে, এক ঘুগনিতে সাইডে দিব, বেগুন, দেখুন মানে রাই শাক লাগানো আছে। তালে দিব। তো আমি ঢেকে গেলাম, এগুলো ধনিয়া আর একটু ধনিয়া এগুলাই পাতার তো সেন্টটা নিয়ে এত নিলাম। এটা ধনিয়া পাতা নাকি অন্যটা শাক শাক মনে হচ্ছিল, ধনিয়া পাতাগুলো ছিঁড়ে তারপরে নিয়ে দেখি আমি যে এটি ধনিয়া পাতা, এই জন্য এই যে বের করে নিচ্ছি। বের করে এখানে কলের মধ্যে ধুয়ে যাব, তারপরে ঘরে গিয়ে সেন্ট, ধুয়ে নেবো আবার। কি দারুণ সেন্ট। সুন্দর সেন্ট বেরোচ্ছে ধনিয়া পাতা দিয়ে। এই ধনিয়া পাতার চাটনি খেতে খুবই ভালো লাগবে। এই যে এই যে আমি এতগুলো বাগানে উঠাই চলে নিয়েছি, আসলাম পিছনে। এবার যাচ্ছি